বলে কি বাবা তুমি কি বলো? ওই হুজুর আমি তো যুদ্ধে যাবার চাচ্ছিলাম, এই সময়টা তো কঠিন সময়। বলে কি সময়? কয় দাও ফসল কাটার সময়। আরবে সেই সময় খেজুর পেকেছে, খেজুর কাটার সময়। কাজেই এই সময় হুজুর আমার এতগুলো খেজুরের বাগান, এতগুলো খেজুর পেকে নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর আপনি যদি আমাকে একটু রুখসত দেন, আমার যাওয়া সম্ভব না, আমি একটু যুদ্ধে যেতে পারবো না। কি ধরে বলেন? তাহলে এর মনে মনে কি চিন্তা? মন আর ভেতরে আর বাহিরে দুটা কি এক? আর জোরে বলেন দুটা কি এক নাকি? কি কি চিন্তা করছে মনে মনে? ওই চিন্তা করছে এই যুদ্ধে যাওয়া না জীবন দেওয়া। কাজে ওই একটা বুদ্ধি বার করছে কেমনে, এটাই হলো মুনাফিক। কি কথা বুঝতে পারছেন না? আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ এটা 1 নম্বর মুনাফিক। কি জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূলের কাছে চিন্তা ভাবনা করতেই আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে এসে কি বলতে পারেন? আল্লাহর নবীর কাছে অজুহাত পেশ করছে, আপনার মিথ্যার আশ্রয় নিচ্ছে, চিন্তা করছে যুদ্ধে গেলে তো মারা যাব। কাজী হুজুর আমাকে একটু ক্ষমা করে দেন, আমি যুদ্ধে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম। তুমি যখন পেশ করছো, কিন্তু রাসূল জানে কি জানে না? কি ধরে বলেন জানে কি জানে না? সম্মানিত ভাইরা, দ্বিতীয় আরেকজনটা বলল ইয়া রাসূলুল্লাহ আমার আরেক সমস্যা, আরেকটা অজুহাত দেখালো, কয় তোমাকে ছেড়ে দিলাম। তৃতীয় আরেকজন বলল আমি তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই মুনাফিকদেরকে মুনাফিক বলে ডাকে নাই, আমানু বলে ডাকছে। আমানু হে ঈমানদাররা তোমরা শুনে নাও, মালাকুম তোমাদের কি হলো, মালাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, আমি তোমাদেরকে আমার রাসূল তোমাদেরকে আল্লাহর নবীর দিকে ডাকলো, জিহাদের দিকে ডাকলো, ফি সাবিলিল্লাহ আল্লাহর দিকে ডাকা হলো তোমাদেরকে বলা হলো তোমরা জিহাদের ময়দানে যাও। আর তোমরা কি করলেন? সাকাল তুমিলাল আদ, আর তোমরা তোমাদের জমিনকে আঁকড়ে ধরলে, তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলে। তোমরা কেউ বললে ফসল কাটতে হবে, কেউ বললে স্ত্রী অসুস্থ, কেউ বললে আমার মা অসুস্থ, এরকম ওজাহাত পেশ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাকাল তুমিলাল আদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাবা তোমরা যে দুনিয়ার জন্য পাগল হলে, তোমরা কি জানো এই দুনিয়া আখিরাতের তুলনায় দুনিয়ার দাম কত? আখিরাতের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? এর জোরে বলেন না কেন? বলেন জোরে বলেন, আখিরাতের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? আমরা দুনিয়ালে পাগল। আল্লাহ বলেন যে দুনিয়ার জন্য তুমি পাগল, তুমি বলছো আমি গেলে যুদ্ধে গেলে মারা যাব, যুদ্ধে যদি না যাই কি মারা যাবে কি যাবে না? কি দুর্বল নাকি? কি বেঁচে থাকতে পারবে? কোনো জায়গায় বেঁচে থাকলে কোনো উপায় আছে নাকি? যতই পালানোর চেষ্টা করেন না কেন আপনাকে তো মরতে হবে। মরবেন যখন সিংহ পুরুষের মতো মরা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি বলেন যাদেরকে আজকে শহীদ করা হয়েছে, আল্লামা মতিউর রহমান নিজামীকে শহীদ করা হয়েছে, আব্দুল কাদের মোল্লাকে শহীদ করা হয়েছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে শহীদ করা হয়েছে, তারা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, স্বর্ণ অক্ষরে তাদের নাম লেখা থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর বলেন তো এই যারা শহীদ হচ্ছে, যাদেরকে এভাবে শহীদ করা হয়েছে, আর বাকি লোকগুলো কি দুনিয়ার পাশে আছে না মারা যাবে? তোর মারা যাবে কিনা? তাদের সাথে যারা আছে তারাও তো মারা যাবে। কেউ রাস্তায় পড়ে মরছে, কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কেউ কুকুর কামার খায় মারা যাচ্ছে। কি বলেন কথা ঠিক কিনা? এরই দাম বেশি না যারা শহীদ হলো তাদের দাম বেশি? জোরে বলেন কার দাম বেশি?
সম্মানিত ভাইরা, শহীদ যারা, তাদের সম্পর্কে তাদের যে মর্যাদা আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, যারা শহীদ তারা মৃত্যু না, বলো তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কবরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক তাদেরকে খাওয়াতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি মুনাফিক হন, আমরা যদি মুনাফিক হই, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলে? তোমরা জানো না দুনিয়ার দাম কত? আল্লাহ বললেন, দুনিয়ার দাম হলো একটা মাথার সমতুল্য। বুঝছেন কথা? একটা চিড়ে নেকড়া তেনার মতো। আখিরাতের তুলনায় একটা তেনার যেরকম দাম নাই, আখিরাতের তুলনায় দুনিয়ার দাম তাই। সেই দুনিয়া নিয়ে পাগল হলে আল্লাহ পাক বলছেন যে একটা নেকড়া তেনা তার তাও দাম আছে, কিন্তু আখিরাতের তুলনায় ইল্লা কালিল, কিছুই দাম নাই। এই দুনিয়ার কোনো দাম নাই। আমরা এই দুনিয়া নিয়ে পাগল হলাম। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক তারপরে বলেছেন, শুধু তাই না বান্দা, জেনে রাখো, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, তোমরা যদি আমার নবীর কথা না শোনো, আমার নবী বলো যুদ্ধের ময়দানে যাও, যদি না যাও তাহলে জেনে রাখো, তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, আমি তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেব। আর শুধু তাই না, কঠিন যন্ত্রণাদায়ক তোমাদেরকে শাস্তি দেব। আর তোলাম তাদুররুহু শাইআ, তোমাদের জায়গায় এমন একটা কওম, এমন একটা জাতি, এমন একটা ক্ষমতাসীন আপনার দলকে তোমাদের সামনে আনা বসায় দেব, তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহ পারে কি পারে না? সম্মানিত ভাইরা, কয়েকদিন আগে আমরা ময়দান ছেড়ে দিয়েছিলাম। ময়দান ছেড়ে দিয়ে আমরা গর্তের মধ্যে লুকাইছি, যার কারণে আজকে বাতিল শক্তি এমন ভাবে আপনার আমার উপরে নির্যাতন চালাইছে, আমরা ময়দানে বের হতে পারি নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? একটাই অপরাধবাদের ময়দান আমরা ছেড়ে দিয়েছি। ময়দান আমাদের দখলে রাখতে হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এটা আল্লাহর কালামের কথা, আমার মুখের কথা না। সম্মানিত ভাইরা, দুঃখজনক হলেও সত্য যে আমরা ময়দান ছেড়ে দিয়েছি। এই ময়দান ছাড়া যাবে না। শেষ পর্যন্ত আমরা যখন একেবারে হাত পাও ছেড়ে দিলাম, কি বলেন, কথা ঠিক কিনা? হাত পাও ছেড়ে দিলাম। দেখেন, জামাত ক্ষমতার থেকে নামাতে পারে নাই, পারছে নাকি? বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগ ক্ষমতার থেকে নামাতে পারছে? নামালো কে? ছাত্র। আসলে ছাত্র যতই কন, এই ছাত্রর সাথে গোটা দেশের মানুষ না থাকলে কি সম্ভব হতো? আসলে গোটার মানুষও না, তারা অত্যাচারের চরম সীমায় যখন পৌঁছে গেছে, আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায়, আল্লাহ তার কুদরতি ক্ষমতায় আমার ফেরেশতা দ্বারা সাহায্য করে এই জাতিকে মুক্ত করেছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় সাহায্য দ্বারা আপনাকে আমাকে সাহায্য করেছে। আল্লাহ পাক কালামে পাকে বলেন, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ। এর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি, দেখেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমাদেরকে বললাম তোমরা আমার রাসূলের সাথে যাও, তোমরা গেলে না। তোমরা যদি না যাও, ওই যুদ্ধের ময়দানে আমার রাসূলকে আমি একা পাঠাবো না। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন, সাহায্য করার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইজ আকরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসতাইনি ইজ হুমা ফিল গার। আল্লাহ তাআলা মনে করে দিচ্ছে, তোমরা স্মরণ করো নবম হিজরিতে তোমাদের উপরে যে যুদ্ধের ঘটনা আছে। আর আল্লাহ তাআলা এই সময় তোমরা তবুকের যুদ্ধে যদি না যাও, তাহলে জেনে রেখো আজকের 8 বছর 9 বছর আগে আল্লাহ তাআলা আমার রাসূলকে, আল্লাহ বলেন আমার নবীকে, আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য যে সুযোগ করে দিয়েছিলাম, পৃথিবীর কেউ সাহায্য করে নাই, আমি আল্লাহ, আমি তাকে সাহায্য করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন, কে করেছে সাহায্য?
নবীকে কিভাবে সাহায্য করলেন দেখেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের সমস্যা হয়েছে কি যে মাইক দিছে আমারই কণ্ঠ বসে যাচ্ছে, যুক্তিবাদী সাথে কি কমি, তোমাদের মাইক খালি বক্স সামনে দুই কান ফাটাচ্ছে, কথা বলতে পারছেন না। এই যে এটা টানতে হবে, যখন আপনার এটা না টানবে, মাইক্রোফোন যদি আপনার কথা বের করে না দিতে পারে তাহলে বক্তার শেষ। আজকে বক্তৃতা করে কালের বক্তৃতা করতে পারবে না, কথা কি বুঝতে পারছেন না। এই জন্য আগে কিন্তু আমাকে বারবার বলে দিল তোমরা এখনো সতর্ক হও, আমি তোমাদের মানুষ, আমি কিছুই কমো না, কি কোন কথা ঠিক কিনা। কিন্তু প্রধান বক্তা এসে ফাটাবি কিন্তু আরো বুদ্ধি নেই, হ্যাঁ হক কথা কয়ে দিলে তখন কিন্তু বেকারা, তোমরা সাবধান হও। এই কথা কিন্তু টানতেছে না, আমি বলতেছি আমার এখানে বাড়ি খাচ্ছে কথা, এই কথা ঠিক আছে না। আমরা বক্তৃতা করে করে 42-43 বছর হয় বক্তৃতা করছি, কম ব্যাপার না। মাইক সম্পর্কে কিন্তু আমাদের অভিজ্ঞতা কম নাই। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে কথা বলছি, আল্লাহ পাক বলে তোমরা যদি আমার নবীকে সাহায্য না করো, আমার নবী বলল তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও, তোমরা যদি না যাও তাহলে জেনে রাখো আমার রাসূলকে আমি আমার কুদরতি সাহায্য দ্বারা আমি সহযোগিতা করব। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহ পারে কি পারে না। কিভাবে সাহায্য করলেন আল্লাহ পাক তাই কালামে পাকে সুন্দর ঘোষণা করেছেন। এইবার মক্কা থেকে মদিনায় যাবেন আপনার আমার নবী, দিনের নবী, মক্কা থেকে মদিনায় চলে যাবেন। এই যাওয়াটা কি নবীর ইচ্ছা ছিল না আল্লাহর ইচ্ছা? মানে কার ইচ্ছা? এই হিজরত তো নবী ইচ্ছা করে করে নাই, কারণ মক্কাতে তার জন্ম। এই জন্মভূমি ছেড়ে নবী মদিনায় চলে যাবেন তো ইচ্ছা করে যেতে পারে না। আল্লাহ নবী বাড়িতে আরামে শুয়ে আছে, ঘুম পাড়তেছে, ঘুমের ভিতরে আপনার চট করে আল্লাহ নির্দেশ দিয়ে দিল, এদিকে নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো আপনার আবু জেহেল সহ সব কাফেররা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল নবীর সাথে পারা যায় না, মুহাম্মদের সাথে পারা যাচ্ছে না। যেখানে কালেমার দাওয়াত দেয় মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেখানে যাচ্ছে সেখানে আপনি বলেন তো এই মুসলমান হচ্ছে, তাতে সব সমস্যাটা কি? এরা মারার ষড়যন্ত্র কি জন্য করলো এটা বলতে পারেন? কেন করলো মারার ষড়যন্ত্র? কেন করলো? নবী দাওয়াত দেবে তারা মুসলমান হবে, কাফেরদের কি সমস্যা? সমস্যা কিন্তু একটাই ভাই, সমস্যা একটাই, আবু জেহেলের নেতৃত্ব থাকবে না। দুর্বল কথা কিনা? নেতা হবে কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাসূলের হাতে চলে যাবে, এই জন্য তারাই করল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে কেন প্রেরণ করেছি, কি জন্য পাঠাইছি? আমি নবীকে পাঠানোর একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে, সেটা হলো প্রচলিত ব্যবস্থা আমাদের দেশে যে ধর্ম আছে এই সর্বধর্মকে, সব ধর্মকে উলট পালট করে দিয়ে ইসলামকে পৃথিবীতে বিজয় করবে, এই উদ্দেশ্যে। ধরে বলেন কথা ঠিক কিনা? রাসূল প্রেরণ করার উদ্দেশ্য হলো এদেশে দেশ কায়েম করতে হবে, ইসলাম প্রচার করতে হবে, ইসলাম সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করবে, এই জন্য আল্লাহ রাসূল প্রেরণ করছে, এমনি নয়। রাসূল প্রেরণ করার উদ্দেশ্য একটাই। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলছি, এই রাসূলের কাছে আপনার যে আইনটা আল্লাহর পক্ষ থেকে আসছিল তার নাম কি? কি কথা কি বুঝতে পারছেন নাকি? তার নাম কোরআন। যদি বলেন নামটা কি? এই কোরআনটা একটা আইন বই, কি বলেন কথা ঠিক কিনা? এটা নীতি নির্ধারণের জিনিস।
দেশ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, প্রশাসক কেমন হবে, আপনার রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আপনার পারিবারিক জীবন কেমন হবে, সব কিছুর নির্দেশ তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের বর্ণনা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। যদি বলেন কথা ঠিক কিনা? এরা বাধা দেওয়ার কারণটা কি কি জন্য মক্কা থেকে তাকে মদিনায় আসতে হলো? একটাই কারণ, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই। ওরা যে রাষ্ট্র চালাচ্ছে ওদেরকে বাদ দিয়ে রাসূল ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কিনা? একটা কারণে বাধা কিন্তু একটাই। রাসূলকে প্রথম যখন কালেমার দাওয়াত দিতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি চাও বাবা? তুমি টাকা পয়সা চাও, অর্থকড়ি চাও, নারী চাও, গাড়ি চাও, কি চাও সব দিয়ে দেওয়া হলো। কিন্তু রাসূল কি তা চাইছে নাকি? কি দুর্বল না চাচ্ছে নাকি? ওরা একটা জিনিস খেয়াল করছে, সেটা হলো রাষ্ট্র ক্ষমতা যদি মুহাম্মাদের হাতে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের কিচ্ছু থাকবে না। যেমন কথা ঠিক কিনা? আজকাল দেখেন হুজুর করুক কেনা ভালোবাসে, কোনটা সবাই ভালোবাসে, সবাই মহব্বত করে, কিন্তু একটা জায়গায় খালি হুজুররা যদি বলে আপনার ইমাম সাহেব বগুড়া শাহী মসজিদের ইমাম, শেরপুর শাহী মসজিদের ইমাম, কি আমরা ভালোবাসি না? খুব মহব্বত করি। কিন্তু হুজুর যদি কয় হুজুর বাবা আমি আনা এমপির দ্বারাম, কি কন কথা ঠিক কিনা? পরের দিনই হুজুরের ইমামতি শেষ। কি কন কথা ঠিক কিনা? তুই কাম সারছে রে। হুজুর কি কন আপনার এত লোভ কে হুজুর? এত ভালোবাসে ইমামতি, আপনি ইমামতি করছেন খান, অসুবিধা কি? মিলাদ করলে আপনার 500 টাকা, দোয়া করলে এত টাকা, আপনার তো সবই দিচ্ছি, সব কিছু ব্যবস্থা করবো। হুজুরকে এরকম করে বারে কি কন কথা ঠিক কিনা? হুজুর কাম সারা। যেই হুজুর আপনার এমপির কথা বলছে হুজুরের আর ইমামতি কি জোরে বলেন থাকবে? হুজুরের ইয়াবারে খুব লোভী মানুষ। দেখো পজিশনে যাচ্ছে, আপনার গ্রামের ইমাম সাহেব যদি খালি কয় মেম্বার দাঁড়ামো, চেয়ারম্যানও বাদ, খালি যদি মেম্বার দাঁড়ামো, হুজুর আপনার দরকার কি? সমালোচনা শুরু হয়ে গেছে, হুজুর কি জাতের মানুষ বাড়ে? হ্যাঁ হুজুর এগুলার জায়গা কি জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটাই কারণ, ক্ষমতায় যদি ওলামায়ে কেরাম যেতে চায় তখনই তার বিরুদ্ধে লেগে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূলের কাছে একটা কারণে রাসূলকে আপনার দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, একটাই যে ক্ষমতা তার হাত থেকে তারা ছাড়তে রাজি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা দিতে রাজি না। সম্মানিত ভাইরা, অনেকেই ফতোয়া দেয় যে হুজুররা আপনারা এগুলা করছেন, ব্যাপারটা কি? এটা কোন জায়গায় জায়েজ? ভোট করা জায়েজ কোথায়? কি কথা কি বলতে পারছেন না? এর আগে কওমি হুজুররা একটা জিনিস ভালো কাম হচ্ছে, তারা বলতে তোর ভোট না জায়েজ। আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ যখন নির্বাচনের কথা বলেছিল, ভোটের কথা বলেছিল, তারা বলছিল না জায়েজ। আজকে গোটা বাংলাদেশের কওমি সহ সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়েছে ভোট করা জায়েজ। জোরে বলেন আল্লাহু আকবার। একটা বিজয় হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সবাই বলছে ভোট করা যায়। একদিন গ্যাসে বুঝে পারছে। এখন ওলামায়ে কেরাম আল্লাহ রাসূলকে মক্কা থেকে কেন যেতে হলো, আমি কথাটা বলতেছি এই জন্য, আল্লাহর নবী মক্কা থেকে চলে যাবেন, রাসূল তো নিজের ইচ্ছায় যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত আছে। তারা 3টা সিদ্ধান্ত নিয়েছিল ভাইরা। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আনফালের 30 নম্বর আয়াতে বলেন, ওয়া ইজ ইয়ামাকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়া ইয়াসলিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কাফের মুশরিকেরা 3টা সিদ্ধান্ত নিল নদর বৈঠকে বসে। 1 নম্বর সিদ্ধান্ত নিল লিয়ুজবিতুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করতে হবে। কি কথা বুঝতে পারছেন? বন্দী করতে হবে। 2 নম্বর আও ইয়াকতুলুকা, অথবা তাকে কতল করতে হবে।
তিন নম্বর হলো আউয়াকির ঢুকা, না হয় তাকে দেশ ত্যাগ করতে হবে। সিদ্ধান্ত ছিল কয়টা? আমার বাচ্চারা, রাষ্ট্র ক্ষমতায় যারা যেতে চায় এই দাওয়াত পেশ করার কারণে আল্লাহর নবীর বিরুদ্ধে যে কয়টা গিয়েছিল, আপনার বর্তমানও সেই অবস্থা হয়েছে কিনা? একদম ওহি মনে হয় এখন নাজিল হচ্ছে, সেই সময় আর এখনকার অবস্থাটা দেখেন। এখনো ওলামায়ে কেরাম হকের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ওই একই লিউজ বেতুকা তাদেরকে বন্দি করা হয়েছে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এদেশের হাজার হাজার ওলামায়ে কেরামকে আপনার বন্দি করা হয়েছে। ছোট্ট না বক্তা, শিশু বক্তা, যার নাম বয়স যদিও 35-36 বছর, নাম হলো শিশু বক্তা। তার নাম কি কন্ত? কে? দেখেন সবাই জানে রফিকুল ইসলাম মাদানী। এর কি এত বড় কি না জানি শক্তি আছে রফিকুল ইসলাম মাদানের ঘাড়ের উপর দিয়ে আপনার ডান্ডার বেড়ে লাগায়া, আপনার এই দিকটা শিকল পড়ায়া, হাত কাপ লাগাইয়া ডান্ডার বেড়ে দিয়ে আপনার জেলখানা থেকে হাজিরা দেওয়া হয়েছে। কি দূরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কথাগুলো বললেই অনেকের গা জ্বালা পড়ে। তারা কি আপনার কষ্ট পায় যে হুজুর ঘুরে ঘুরে এই ওয়াজ করেন কে? আরে বাবা, এর তো কম জ্বালা নাই, কম দুঃখ নাই আমাদের। রফিকুল ইসলাম মাদানের মতো আমরাও জেল কেটেছি, ছেলে গেছি। আজকের যে প্রধান বক্তা এই মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, আমি আর মাওলানা চেয়ারম্যান নজরুল, তিনজনে একই ছেলে আমরা কাটাচ্ছি। কিন্তু আমাদের একটা আনন্দ ছিল আলাদা, বুঝছেন কথা? আমরা গজল, গান, ওয়াজ, কথা হচ্ছে না, এগুলো আমোদ করতে করতে জেলার এসে সুপার এসে বলে, হুজুর আপনাদের এতই আমোদ বাড়ে, জেলখানার বহু লোক দেখছি, আপনাদের মতো লোক দেখি নাই। কথা বলতে পারেন, আমরা এত আনন্দে আমাদের সময় চলে গেছে। অপরাধ কি? এখন আমি রুল ভাই জিজ্ঞাসা করলো, এই আপনার ছেলে দিল কে, ব্যাপারটা কি? আমি আর নজরুল ভাই আগে ছিলাম, তারপরে পাঠা দিল। ভাই কোয়েন না, সুপার আমার কাছে বলতেছে, আমাকে বলছে, এই হুজুর আপনি তো মামলা খাচ্ছেন সাইদিক চাদর দেখার মামলায়, আপনি কি সাইদিক চাদর দেখছেন? এই আমি রুল ভাই বললাম, হ্যাঁ আপনি কি সাইদিক চাদর দেখছেন? দেখো হুজুর, দেখুন স্যার কি কন আপনি, সাইদিক চাদর দেখবো না? মানে সাইদিক মনে প্রাণে ভালোবাসি, অন্তর দেওয়া ভালোবাসি। সাইদিক চা দেখে আমি পায়খানার যাই, সেখানে যাও সাইদিক দেখি, ঘুম পানি সেখানেও সাইদিক দেখি, জেলখানে আসছি সেখানেও সাইদিক দেখি, চাঁদের ভেতরকা সব জায়গায় আমার অন্তরে সাইদি, সব জায়গায় সাইদি, যেখানে যাই সাইদি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কথা ঠিক কিনা? যার সাথে যার প্রেম, কি কোন কথা ঠিক কিনা? খালি আনা দুই ছেলে মেয়ে যদি প্রেমে বসে, তাস খেলতে খেলতে প্রেম হয়ে গেছে, প্রেমিক প্রেমিকার সাথে কেমন সম্পর্ক, কি জোরে বলেন ভোলা যায় নাকি? ভাইরা একদিন যায় দেখি একজন বসে আছে, ওই খালি খেলতেছে, বুঝছে না? আমি পেছনে দাঁড়াম, তারপরে এক ধাক্কা মারলে ওর হুঁশি নাই, কথা বুঝছে না? আমার লাঠি যখন মোবাইল দেয়, এই কোথায় গেল না, দুনিয়ার খেয়াল নাই। তাহলে প্রেম, ওর প্রেম হচ্ছে কার সাথে? মোবাইলের সাথে আর প্রেম জমে গেছে। প্রেম একজনের সাথে একজনের সম্পর্ক যদি হয়, আল্লামা সাইদির সাথে যার সম্পর্ক, তার কি শুনে বলেন সব জায়গাতে সে দেখবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এইবার যুক্তিবাদী উনি বলছেন যে স্যার যত কথাই বলেন, আমি যেখানে যাই আপনি তো দেখতে পারবেন না, কারণ সাইদির সাথে প্রেম আপনার নাই, আপনার প্রেম আছে মমতাজের সাথে, কাজে মমতাজের সাথে তাকে আপনি স্বপ্নে দেখতে পাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? যার মমতাজের প্রেম, বইয়ের কাছে শুয়ে আছে, ঘুম পাড়ি চার দেখতেছে মমতাজ, কি কথা ঠিক কিনা? এই কথা বলার কারণে কয় ভাই আমি এই কথা বললাম দেখে আমাকে ছেলে পাঠা দিল, সে ভালোই হলো আপনাদের বললাম। এই কথা কি বুঝতে পারছেন না? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলছিলাম কত ওলামায়ে কেরাম তাদেরকে জেলখানায় দেওয়া হলো। আল্লাহর নবী 3 বছর শিবে আবু তালেবে আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে। আমার মুখের কথা না, কোরআন হাদিসের কথা আমি আপনাদের সামনে পেশ করছি। ওলামায়ে কেরাম কয়জন আছে ভাই জেল খাটছে? এই যে সময় চলে গেল,
কেউ কেউ ছেলে আর কেউ কেউ ছেলে, আবার কতজন তেল মারা চলছে আওয়ামী লীগের মনে হয় এরাই বড় ভাই। কি ধরে বলেন, কথা ঠিক কিনা? কত ওলামা ইকরাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, আজকে কই না কে? আরে বাপরা, এদের এখন দেখেছি এদের পরে আর আমরা পারতেছি না, মনে হয় এরাই আপনার এই দেশের আপনার রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সামনে অগ্রসর হয়েছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এরকম মুনাফিক আছে কি আছে না? এই জন্য আমি এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি যে এখানে অনেক মুনাফিক, আল্লাহ এই মুনাফিকদেরকে ডেকে ডেকে বলছে, ও মুনাফিকরা তোমরা জেনে রাখো, আমার রাসূলের সাথে যদি ময়দানে না যাও, আমি আল্লাহ আমার রাসূলকে আগে সাহায্য করেছি, আমি করতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ পাক কিভাবে সাহায্য করছে সেই কথাগুলো এখানে উল্লেখ করছে। সম্মানিত ভাইরা, এখানে বলা হয়েছে তা যদি না পারো তাহলে তোমাদেরকে আল্লাহ রাসূলকে কতল করব। কি জোরে বলেন, এখন কতল করা হয়েছে কিনা? কত ওলামা ইকরামকে কতল করছে, শহীদ করে দিয়েছেন। আবার বলেছেন আও ইউখরিজুকা, অথবা নবীকে দেশ থেকে পালাতে বাধ্য করব। কি জোরে বলেন, অনেক ওলামা ইকরাম তাদেরকে দেশ থেকে পালাইয়া দিয়েছে কিনা, সরাই দিয়েছে কিনা, কি অপরাধ তাদের? আল্লাহ পাক দেখেন ওই কাফেরদের পরিকল্পনা আর এখনকার পরিকল্পনা এক কিনা? কি জোরে বলেন, এক কিনা? সম্মানিত, আজ থেকে 14 বছর 14,1400 বছর আগে এই আয়াত নাজিল হয়েছে। এর সাথে কি এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ায়াম করুনা ওয়ায়াম করুন, তোমরা ষড়যন্ত্র করলে আমার নবীকে পৃথিবীর থেকে বিদায় করে দেবে, তোমরা পারবে না, পারবে না। এইবার জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যায় না, এক্ষুনি আপনি বের হয়ে চলে যান, মক্কা থেকে মদিনায় যেতে হবে। এবার আল্লাহর নবী বললেন, জিবরাইল এত রাত্রে তুমি কি জন্য আসছো? আমি কেমনে এই মক্কা ছেড়ে মদিনাতে যাব? এই মক্কার মানুষ আমাকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে, মক্কার সাথে আমার কত মানুষের সাথে স্মৃতি বিজড়িত, কত মানুষের সাথে ভালোবাসা। আর এই মক্কার মানুষ আমাকে আলামিন মনে করে, শুধু তাই না, আমাকে এত ভালোবাসা মহব্বত করে, আমার কাছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আমার কাছে গচ্ছিত রেখেছে। আমি সম্পদগুলো তাদেরকে না দিয়ে আমি কেমন এখান থেকে চলে যাব? এইবার আল্লাহর নবী বললেন, এবার জিবরাইল বললেন, না না, আল্লাহর নির্দেশ দেরি করা যাবে না, আপনাকে এই মাত্রই আপনার বেদ থেকে বের হতে হবে। আল্লাহর নবী আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও। আলীকে বললাম, আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা নির্দেশ দিবেন তাই করব। আপনার বিছানায় শুয়ে গেলাম। আল্লাহর নবী সবুজ হাজরামি চাদর, এমন একটা চাদর আল্লাহর রাসূলের গায়ে ছিল, এই চাদরটা হযরত আলীর আপনার গায়ের উপরে দিয়ে দিল। জোরে বলেন মারহাবা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারে? কয় তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, আমি যে চাদর তোমাকে দিয়েছি, চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, কাফের মুশরিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন মারহাবা। হযরত আলী রাসূলের নির্দেশ মেনে নিলেন। আপনার রাসূলের চাদরটা গায়ে দিয়ে ঘুম পাচ্ছে। আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন। কোথায় যাওয়ার জন্য? কি জোরে বলেন, কোথায় যাওয়ার জন্য? হিজরত করে যাচ্ছে। আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন। বের হয়েই দেখলেন, আরে তার বাড়ির চারিদিকে আপনার শত শত মানুষ চার বাড়ি ঘেরাও করে রাখছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত। রাসূল চিন্তা করলেন কি করা যায়। জিবরাইল, ভাই জিবরাইল, আমি কি করবো? ওকে চিন্তার কারণ নাই, এক মুষ্টি বালু ফেলে দেন। আল্লাহর নবী এক মুষ্টি বালু ফেলে দিলেন। দেওয়ার সাথে সাথে এরা আপনার চোখ মুছতে লাগলো। আল্লাহর নবী সেখান থেকে বের হয়ে আপনার আরামে নিরাপদে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেন, তাফসীরে আসছে, আপনার ইতিহাসে আসছে, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ومن خلفهم صدا فأغشيناهم فهم لا يبصرون। কত মজার কথা দেখেন। আল্লাহর নবী বালু নিক্ষেপ করলেন। আল্লাহ বলেন, এই বালু নিক্ষেপ করার সাথে সাথে ওয়াজান্না মিন বাইনা আইদিহিম, আল্লাহ বলেন ওই কাফেরদের সামনে একটা প্রাচীর করে দিলাম আমি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন আমি তার সামনে একটা প্রাচীর করে দিলাম, ওয়া খালফিহিম, আর তার পিছনে আরেকটা প্রাচীর করে দিলাম, আর উপর দিয়ে চাদর মুড়ি দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? দেখেন আপনার একেবারে চাদর মুড়ি দিলাম, ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী পারেছে আপনার যখন এই বালুটা নিক্ষেপ করলো একেবারে চাদরের মুড়ির মতো আপনার এরা বাউন্ডারির মধ্যে পড়ে গেল, আল্লাহর নবী নিরাপদে বের হয়ে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আর ধরতে পারলো না রাসূলকে। কিছু দূর যাওয়ার পরে আপনার শয়তান একেবারে ছদ্মবেশে একজন দরবেশের রূপ ধরে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলে, আবু জাহেল, ও নেতারা তোমরা কি করো এখানে? দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করছেন। কি করো? দরজার সামনে দাঁড়ায় কি করো? বলতে লাগলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদ বের হওয়ার সাথে সাথে বন্দী করব অথবা কতল করব, তা নয় দেশ ত্যাগ করতে বাধ্য করব। কয় তোমরা পাগল টাগল নাকি? কি ব্যাপার? এটা কেমনে বোঝে? তোমরা জানো না মুহাম্মদ বাড়িতে নাই? কয় কে বলে বাড়িতে নাই? কয় না, আমি আসাই দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাট থেকে বের হলো, বার হয়ে এক মুষ্টি মাটি দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে পিছে প্রাচীর হয়ে গেল, আর তোমরা বাউন্ডারি ওয়ালের মধ্যে পড়ে গেলে, তোমাদের উপর দিয়ে আবরণ ফেলে দেওয়া হলো। তোমরা এইভাবে যখন তোমরা বাউন্ডারির মধ্যে পড়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে তোমাদের থেকে বের হয়ে চলে গেল। কয় না না, এটা কথা ঠিক না। কয় না না, আমি মিথ্যা বলছি না, তোমরা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। কি ধরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ, আমি যা দেখি তোমরা দেখো না। এইবার বললো যে না সত্যি তাই নাকি? কাহা সত্যি তো তাই। এরা আপনার বললো যে কেমনে হতে পারে? তুমি বালু নিক্ষেপ করেছো। কই মাথায় হাত দিয়ে দেখো। মাথায় হাত দিয়ে দেখে বালু পড়ে আছে। আর কি অবিশ্বাস হওয়ার কথা? কিন্তু মাথায় বালু, আর তো অবিশ্বাস হওয়ার কথা না। এইবার তারা বাড়ির ভেতরে ঢুকে গেল। আল্লাহর নবীর বাড়ির ভিতরে ঢুকে দেওয়া দেখে মুহাম্মদ নাই, হযরত আলী সেখানে শুয়ে আছে। এরা আর দেরি করলো না, তাড়াতাড়ি দেখে মুহাম্মদ গেল কোথায়? চলো মুহাম্মদকে ধরতে হবে। এরা বাহিরে যে ঘোষণা দিয়ে দিল মুহাম্মদকে যারা জীবিত অথবা মৃত্যু হাজির করে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। আর এরা দৌড়াদৌড়ি শুরু করলো। আল্লাহর নবী এখান থেকে বের হয়ে আপনার চলে গেল আবু বকরের বাড়িতে। আবু বকরকে সঙ্গে নিয়ে আপনার চলে গেল আপনার জাবালের সুরে চলে গেল। বিশাল পাহাড়, যারা হাজি আছে তারা জাবালের সুর দেখতে পেরেছেন, যেখানে আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই জাবালের সুর আপনার মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু জাবালের সুর হলো দক্ষিণ দিকে। আল্লাহর নবী চিন্তা করলেন এরা বের হয়ে আমার মদিনার দিকে যেতে থাকবে। এই জন্য আল্লাহর নবী মদিনার দিকে না যেয়ে একটু কৌশল করে আপনার চলে গেল মক্কা আপনার দক্ষিণ দিকে আপনার জাবালের সুরে। আল্লাহর নবী জাবালের সুরের মধ্যে যখন প্রবেশ করলেন, ইজহুমা ফিল গার লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ঢুকবে, আপনার ঢোকার আগে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি একটু ধীরান, আগে আপনার ঢোকা যাবে না। আমি আগে এই গর্তের মধ্যে ঢুকে দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি থাকেন, আল্লাহ রাসূল আপনাদের করেন, আমি একটু প্রবেশ করে একটু ভিতরে দেখি গর্তের অবস্থান রাখি, এখানে কোনো সমস্যা আছে কিনা। গর্তের ভেতরে ঢুকে দেখে অসংখ্য ছিদ্র, এই ছিদ্রগুলো তার পাগড়ি খুলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একের পর এক আপনার ছিদ্রগুলোকে বন্ধ করতে লাগলো। সিরা ছিদ্র বন্ধ করলো, কিন্তু 2টা ছিদ্র আর বন্ধ করা যায় না। আর ছিদ্র বন্ধ করা যায় না। পা দুটো সামনে দিয়ে আবু বকর বসে পড়লেন। আল্লাহর নবী মাথা উরুর উপর দিয়ে আরামে ঘুম পাড়তে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ।
গর্তের ভেতরে আমার ভাইরা, গর্তের ভেতরে একটা সাপ ছিল। এই সব আবু বকরকে বারবার দংশন করতেছে, বারবার আঘাত করতেছে। আবু বকর গোটা শরীর জর্জরিত হয়ে গেছে, বিষে জর্জরিত। আবু বকর আর চলতে পারে না, অস্ত্র বয়ে যাচ্ছে, দুই চোখ দিয়ে অস্ত্র বয়ে যাচ্ছে। অস্ত্র পড়তে পড়তে আল্লাহর নবীর গালের উপরে যখন পড়ে গেল, আল্লাহর নবী চোখ চেতন পেলেন, সেখান থেকে জাগ্রত হয়ে বলতে লাগলো, আবু বকর ব্যাপারটা কি, তুমি কি করছো, ব্যাপারটা কি? তার শরীর থেকে আপনার বিষে জর্জরিত। আবু বকরকে বলল, দেখি তুমি পাটা টান দাও। পা টান দেওয়ার পরে দেখলো সাপে দর্শন করেছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মুখের থুতু সেখানে লেগে দিলেন। দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর সুস্থ হয়ে গেলেন। যারা বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আমি কথাটা বলছি এজন্য একটু চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে। আল্লাহ তাই মুনাফিকদের উদ্দেশ্যে বলছে, আমি আল্লাহ পারি, আমি সব করতে পারি। আমি মুহাম্মদকে এতদিন আগে যদি মক্কা থেকে মদিনায় নিয়ে আসলাম, কেউ তাকে সাহায্য করলো না, দরকার হলো না, আমি কিভাবে সাহায্য করে দেখি। আল্লাহর নবী সেখান থেকে বেরে আবু বকরে বললেন, আবু বকর আর দেরি করা যায় না, চলো আমরা মদিনার দিকে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, এখানে রাষ্ট্র ক্ষমতা একটা বিষয় আছে। রাষ্ট্র ক্ষমতা যখনই কেউ চাবে তখনই তারা খারাপ হয়ে যাবে, তাদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন জুলুম হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওলামা ইকরাম, আজকে আমাদের খেয়াল করা দরকার, আল্লাহ রাসূলকে মক্কা থেকে মদিনায় বের করে দেওয়া, আপনার নির্যাতন করা এবং তাকে আপনার মদিনা হিজরত করার পিছনে কারণ একটাই, আপনার রাষ্ট্র ক্ষমতায় আসতে যাওয়ার কারণে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করছিল কিনা? কি ধরে বলেন না, করছিল কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহর নবী সেখানে দোয়া করছিলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আজকে জোরে বলেন, একটু চিন্তা করে বলেন, আজকে যারা আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, যাই করি না কেন খারাপই করে কিনা? রাহাজানি করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এইগুলো আপনি বলেন ইসলামী শাসন ব্যবস্থা যদি না থাকে তাহলে কি এইগুলো কি বাধা দেওয়া যাবে? বন্ধ করা যাবে? কি ধরে বলেন, বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না। এই জন্য আল্লাহর নবী চিন্তা করল, যত কিছুই করলাম কোনোদিন তো আল্লাহর কাছে যদি সাহায্য না করাই, অজাআলানি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যতই ওয়াজ করি না কেন, 40 বছর রাসূল ওয়াজ করলেন কিন্তু কিছুই করতে পারে নাই। মক্কা থেকে মদিনায় আসলেন, কিছুই করতে পারে নাই। আল্লাহর নবী যুদ্ধ করতে করতে একটা ইসলামী স্টেট কায়েম করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছে, তুমি একটা সুলতান। আর না, সুলতান মানে কি? জোরে বলেন, সুলতান মানে কি? কি আপনার বোঝেন নাকি? সুলতান মানে রাজা, বাদশাহী। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, বাদশাহী চাই। তুমি যদি আমাকে রাজা না বানাও, আমাকে যদি বাদশাহী না দাও, তুমি যদি রাষ্ট্র আমাকে না দাও, রাষ্ট্রের মালিক যদি না বানাও, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামী স্টেট কায়েম করতে পারবো না। আমার কথা কেউ শুনবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল আল্লাহর কাছে ইসলামী স্টেট কায়েমের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। শুধু তাই না, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তুমি একটা রাষ্ট্র, এমন একটা রাষ্ট্র আমাকে দাও, এমন একটা ক্ষমতা দাও, এমন একটা রাজ্য আমাকে দাও, আমার পরে এমন রাজ্য আর পৃথিবীতে কেউ পায় না। জোরে বলেন মারহাবা। শুধু তাই না, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, খোদা তুমি আমাকে রব্বি কাদ আতানি মিনাল মুলক, আমাকে রাষ্ট্রের মালিক বানিয়ে দাও, আমি যেন এদেশের সেবা করতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার।
রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে আসতে হবে। এজন্য ওলামাইদেরকে আপনার চিন্তা ভাবনা করে আগাতে হবে। সম্মানিত ভাইরা, খালি ইমামতি করে লাভ নাই। কিয়ামত পর্যন্ত ইমামতি করবেন, আপনি কিছু করতে পারবেন না। আপনি যতই ওয়াজ করেন না কেন, এরকম ওয়াজ করে লাভ হবে না। রাষ্ট্র ক্ষমতা যদি আপনার পক্ষে না আসে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি যতই ওয়াজ করেন না কেন, ইমাম সাহেব ওয়াজ করছে বারবার, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, মেহেরবানি করে আমার চোরগুলা ভালো করে দাও। চোর কি ভালো হবে নাকি? আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, অনেক ঘোষ করেছে, এরা যেন ঘোষ না খায়। কিয়ামত পর্যন্ত দোয়া করলে ঘোষ কি ঘোষ খাওয়া বাদ দেবে? বাদ দেবে না। আপনার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, খোদা গো তোমার কাছে প্রার্থনা করছে, মেহেরবানি করে আল্লাহ আমার মুসল্লিদেরকে ইমানদার বানায় দাও, বেনামাজি জান থাকে না। যতই চিল্লায় লাভ হবে কিছু? এই যে তবলিগের লোকেরা যেভাবে ঘুরে ঘুরে ভাই নামাজ পড়েন কারুবারু করেন। আচ্ছা, কারুবারুর কথা বলা আছে? কারুবারু ওই রকম গাও সূত্রে লাভ হবে না। কিন্তু যদি খালি একটা রাষ্ট্র ক্ষমতায় যদি কোনো আলেম যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতো, এমপিরা যদি সব আলেম হতো, প্রশাসনের লোকজন ডিসি যদি আলেম হতো, এসপি যদি আলেম হতো, মসজিদের ইমাম যদি আলেম হতো, একের পর এক এইরকম ক্ষমতায় যদি বলে দেয় এনএসআই, ডিবি, এসআই এরা যদি থাকতো, আর নির্দেশ আসলো কেউ যদি এক ওয়াক্ত নামাজ বাদ দেয় 6 মাস জেল। ইমাম সাহেব আপনি নথিভুক্ত করে রাখবেন, খালি তালিকা দিবেন, যাই নামাজ বাদ দিয়েছে আর 6 মাস জেল। কি ভাই, অজু থাক আর না থাক, কি কন অজু থাক আর না থাক নামাজ পড়বে? কি বলেন, কথা ঠিক কিনা? এই রাষ্ট্র ক্ষমতায় আসলে যত চেষ্টা করুন না কেন লাভ হবে না। এজন্য ওলামায়ে কিরাম আপনাদেরকে সচেতন হওয়া দরকার। 38 বছর ইমামতি করে একদিনকার ওয়াজে আমার ইমামতি শেষ। কি কথা বলতে পারছেন না? 38 বছর ইমামতি করলাম বগুড়া, আর একদিনকার ওয়াজ, টান টান উত্তেজনা, কঠিন অবস্থা, আবু লাহাবের ওয়াজ করার কারণে বগুড়া শহর থেকে ইমামতি ছেড়ে চলে আসা লাগলো। এর কি খেলো কথা কি ভাই? 38 বছর। ভাইরা, যখন বার আসি অনেক মা বোনের চোখে পানি, অনেক ভাইয়ের চোখে পানি। অনেকে বলতে আমাকে যেভাবে ধরলো হুজুর যাওয়া যাবে না। একজনের বারে পারা গেল না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতির বারে পারা গেছে নাকি? কি ধরে পারা গেছে? আরে সর্বনাশ, তাদের দাপটে এলাকায় থাকা যায় নাই। আমার ভাইরা, আমি ওয়াজ করলাম, একজন লোক বলল হুজুর আর রাজনীতি করবেন না, রাজনীতির ওয়াজ করবেন না। আমি বললাম আপনার গোলামতি করতে পারবো না, আমি ইমামতি আমার বড় নয়। আমি কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে তুমি হক কথা কেন বলে নাই, ওই দিনকে আপনি আমার পাশে দাঁড়াবেন, আপনি আমার পাশে দাঁড়াতে পারবেন না, আমার পক্ষে থাকতে পারবেন না। কাজী আপনার কথা অনুযায়ী আমি গোলামি করতে পারবো না, আপনার ইমামতি করতে পারবো না। আমার ইমামতি চলে যাবে, কিন্তু আমি আপনার গোলামি করতে পারবো না। ইমামতি ছেড়ে ওখান থেকে চলে আসছি। আসার পরে বসে তো থাকে না, ইমামতি করতেছি। কি বলেন, কথা ঠিক কিনা? ওখানে গোলামি করি নাই। সম্মানিত ভাইরা, ইমাম আবু হানিফার নাম শুনছেন? শোনেননি? যারা বলেন শুনছেন কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আপনার এত বড় একজন আলেম, ওই সময় আপনার খলিফা মনসুর, ইমাম আবু হানিফা, তার এত দাপট, এত প্রভাব, নাম শুনলে হাজার হাজার মানুষ জড়ো হয়। খলিফা মনসুর চিন্তা করলো একজন হয়তো আমার রাষ্ট্র ক্ষমতা চলে যাবে, এই হুজুরের যে অবস্থা দেখতেছি। একদিন ডাকলো হুজুরকে নিয়ে আসা, ভালো সুন্দর করে খাওয়ার ব্যবস্থা করলো। হুজুর আপনার চিন্তা করতে হবে না, আপনার তো অনেক ভক্ত দেখছে, আমি আপনাকে একটা বড় দায়িত্ব দিবার চাচ্ছি। কয় কি চাও? কে দিবে? বলতে লাগলো আমার প্রধান বিচারপতির দায়িত্বটা আপনাকে দেব, কাজীউল কুজ্জাত, সব চাইতে বড় পদের এটা। হুজুর আপনি মেহেরবানি করে আছেন। হুজুর তো বলতেছে যে পাম মারছে বাবা, যে কাম করছে, এই জায়গায় যদি আসি তাহলে তো অবস্থা আমার দিন শেষ হয়ে যাবে। বলতে লাগলো ও খলিফা মনসুর, তুমি আমাকে যে পদ দিতে যাচ্ছ, তুমি বলো তুমি যে রাষ্ট্র পরিচালনা করছো এটা কার হুকুমে?
আল্লাহর নির্দেশ মতে দেশ চালাও না তোমার স্বাধীন মতে। তুমি তো রাষ্ট্র পরিচালনা করছো তোমার মতো করে, তোমার আইন প্রয়োগ করে দেশ পরিচালনা করছো। কাজেই তোমার স্রষ্টা যে আল্লাহ, আমার স্রষ্টাও একই আল্লাহ। এই জনগণের স্রষ্টা আল্লাহ, আসমানের স্রষ্টা কে? জোরে বলেন কে? জমিনের স্রষ্টা কে? এর জোরে বল না কে? আল্লাহ। সবগুলোর স্রষ্টা যিনি, ওই আল্লাহ ছাড়া আর কাহারও আমি আইন মানতে পারবো না। এই আইন তার তোমার আইনের দেশ চলছে। কাজী এই পদের আমার দরকার নাই। যখনই আমি এই পদে যাব, তোমার আইন অনুযায়ী, তোমার নির্দেশ অনুযায়ী তুমি হ্যালো করবে, সেই অনুযায়ী আমার এই দেশ পরিচালনা করতে হবে, আমি আইন প্রয়োগ করতে হবে। একজনকে ফাঁসি দেব অন্যায় ভাবে, এটা পারবো না। একজনকে জেলখানায় আমি অন্যায় ভাবে আমি এবার ছেড়ে দেবো, এটা পারবো না। এটা আমার পক্ষে সম্ভব না। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার কথা অনুযায়ী আমি দেশ চালাতে পারবো না, আমি বিচার ব্যবস্থা করতে পারবো না। কাজে তোমার এটা আমার দরকার নাই। আপনার যেই বলল, ইমাম আবু হানিফা বলল, তোমার এই পদের আমার দরকার নাই, এই মন্ত্রিত্বের দরকার নাই, এই বিরাট পদের কাজীউল কুজ্জাতের দরকার নাই। আমি তোমার কথা অনুযায়ী চলতে পারবো না। যিনি আপনি তোমার স্রষ্টা, আমার স্রষ্টা সেই আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে আর কাউকে মানতে পারবো না। জোরে বলেন মারহাবা। এর জোরে বলেন আল্লাহু আকবার। কি ইমানের দেশ! আপনি দেখেন কি ইমানি শক্তি! বললো কখনই সম্ভব না, আপনার কথা অনুযায়ী আমার ইমান বরবাদ করতে পারবো না, আমার এটা দরকার নাই। বললো যে আপনাকে এক্ষুনি কাস্টডি করা হবে। করেন, কোনো সমস্যা নাই, এক্ষুনি কাস্টডি করেন, কিন্তু আপনার কাছে মাথা বিক্রি করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিগত আপনার 15-17 বছরে ওলামা ইকরামরা আল্লাহকে ভয় করে, তার প্রমাণ আপনারা দেখেছেন। অনেকে ফাঁসি হয়ে গেছে, তারা মাথা বিক্রি করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেকে জেলে চলে গেছে, আপনার বাতিলের কাছে মাথা নত করে নাই। অনেকে আপনার জালসায়, বিভিন্ন জালসায় দেখেছেন, আমরা ইউটিউবে দেখেছি, আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, ধমক দেওয়া হয়েছে, আপনার জালসার থেকে বের করে দেওয়া হয়েছে। তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, সম্ভব না, তোমার এই আপনার ইয়ার দরকার নাই, এই পদের আমার দরকার নাই। সম্মানিত ভাইরা, এজন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে। ওলামা ইকরাম আজকে ঐক্যবদ্ধ ভাবে আপনাকে এই আন্দোলনের কাজ করতে হবে। আপনি যখনই ইমামতি করছেন, খালি যদি বলেন যে এতই ভালোবাসেন, বাড়ি শক্তি দাওয়াত খিলাচ্ছেন, এবারকার মেম্বারের দাম আমার পদটা আমাকে দিন, একটা করে ভোট দেন। কি ভোট কি পাবি নাকি হুজুর? কিন্তু পোস্টারে কি লেখা থাকে? কন্ত পোস্টারে কি লেখা থাকে? আপনারা কি শুনেছেন? কথা কি শুনেছেন কি? পোস্টারে কি লেখা থাকে? আমার ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কি করেন? কথা ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেব, একটা ইমাম যখন ইমাম সব দিক দিয়ে ভালো, কিন্তু খালি না করে সুরকি খায়, নামাজ পড়বেন ইমামের পাশে? ইমাম চলবে না। কি কন? কথা ঠিক কিনা? ইমাম সব দিক দিয়ে ভালো, কিন্তু মাঝে মাঝে চুরি করে মাছ মেরে খায়। আপনি কি ইমামের পাশে নামাজ পড়বেন? ইমাম সব ভালো, কিন্তু গাঁজা খায়। বলেন ইমামের পেছনে নামাজ পড়বেন? ইমাম খুব ভালো, কিন্তু খালি না ভুল কি পারে, এই বাড়ি তো বাড়ি ভুল কি পারে, ইমামের পাশে নামাজ পড়বেন? আমাকে চিন্তা ভাবনা, আমরা যাই করি বাবু, ইমাম ভালো হয়। কি কোন কথা ঠিক কিনা? আরে তোমার চরিত্র ভালো না, তুমি ইমাম দিয়ে কি করবে? কিন্তু আমাদের একটা স্বভাব যে ইমাম যতই হোক, ইমাম আমার ভালো লাগবে, ভালো চরিত্রবান হতে হবে। ইমাম যখন নেই তখন তার 14 গোষ্ঠীর খবর নেই, ওর বাপ কি করে, ওর মা কি করে, ওর 14 গোষ্ঠীর খবর নেই। কি জোরে বলেন কথা ঠিক কিনা? ইমামের একটু দোষ পেলে আর ইমামতি শেষ। আরে বাবা, বেতন দেন, মাস গেলে 5000 টাকা, আর সোলের খরচই হয় না। আর সেই ইমামকলিতে এতই বলেন, ইমামের দায়িত্ব কি ওখানে? কি কোন কি করে? খালি না নামাজ পড়ায়। নামাজ পড়ায়, যে নামাজ আপনি স্বাধীনভাবে পড়েন, ওই নামাজ পড়ে। মসজিদে যান দেয় জামাতে নামাজ, ওই গ্রামে 300 লোক থাকে, জামাতে যায়,
আপনার 10 জন মানুষ জোরে বলেন কথা ঠিক কিনা, ওই ইমাম নিযুক্ত করতে এত দেখেছেন ইমামের চরিত্র কেমন, তার বাপ কেমন, তার মাও কেমন, 14 গোষ্ঠী কেমন, ইমাম ভালো কিনা, বেরি খায় কি খায় না, আপনার জুব্বা ঠিক মতো পরে কিনা, মাথার টুপি ঠিক মতো থাকে কিনা, কত রকমের দেখে শুনে নিচ্ছে। কিন্তু একজন আপনার চেয়ারম্যান যখন নির্বাচন করছেন, ওই চেয়ারম্যান নির্বাচন করতে আপনার কত কি দেখে। আপনার বলছেন ফুলের মতো চরিত্র, কিন্তু তা আসলে ফুল তো দূরের কথা, এই সুরের মতো পবিত্র। কি কথা ঠিক কিনা? আপনার আপনার যত ডাকাতি মামলার আসামি হয়, আপনার যত সন্ত্রাসী কার্যকলাপ ওর দ্বারা হয়, যত রাহাজানি ওর দ্বারা হয়, যত সন্ত্রাসী ওর দ্বারা হয়, আপনি চিন্তা করলেন না একজন ইমামের হাতে, মসজিদের ইমামের হাতে তেমন কিছু থাকে না, কিন্তু একজন চেয়ারম্যানের হাতে কি কি থাকে, ওই কিন্তু আপনার চরিত্র সার্টিফিকেট দেয়, এর চরিত্র কেমন সার্টিফিকেট দেয়, কিন্তু কে দেয়? চেয়ারম্যানের কি এতই চরিত্র ভালো কি খান, ওই চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। আর চেয়ারম্যানের কাছে আপনার বিচার ব্যবস্থা থাকে, আপনার কত টাকা পয়সার অর্থ সম্পদ থাকে, রাস্তাঘাট নির্মাণ, এটা সেটা অনেক কিছু থাকে তার হাতে। ওই চেয়ারম্যান নির্বাচন করতে আপনার তেমন চরিত্র দেখতেছেন না, আর কেমন কি অবস্থা এটা দেখার প্রয়োজন হচ্ছে না। কিন্তু একজন আপনার ইমাম নির্বাচন করতে আমরা এইগুলো ব্যাখ্যা করে শেষ করি, ধরে বলেন কথা ঠিক কিনা? আসলে আপনার কোনটা নির্বাচন করতে আপনার এইগুলো দেখার দরকার। কি কথা, কি মন খারাপ করলেন নাকি? কোনটা দেখা লাগবে? চেয়ারম্যান মেম্বার এগুলা নির্বাচন করতে আপনার দেখতে হবে, হ্যাঁ, লোকটার ভেতর আমানতদারি আছে কিনা, লোকটার চরিত্র কেমন, ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার বংশগত মর্যাদা কি, এইগুলো দেখার দরকার আছে না নাই?